কন্নিচিওয়া। জাপানি ভাষা শেখার আজকের ক্লাসের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জাপানিতে কিভাবে বলবো এটা একটা বই বা ওই ব্যাগটা কার? ঠিক এই জিনিসগুলোই আমরা আজকে শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 2 থেকে। মানে কিভাবে খুব সহজে কোনো কিছুকে চেনানো যায় বা সেটা নিয়ে প্রশ্ন করা যায়। চলুন তাহলে শুরু করে দেই। একবার ভাবুন তো, এই সহজ কথাগুলো বলতে পারা মানেই কিন্তু জাপানি ভাষায় প্রতিদিনের কমিউনিকেশনের একটা সিক্রেট কোড আনলক করে ফেলা। তো এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে সেই কোডগুলোই ভাঙব, দেখব জাপানিরা তাদের আশেপাশের জিনিসপত্র নিয়ে কিভাবে কথা বলে। তো আমাদের কোড আনলক করার প্রথম ধাপে আছে 3টা বেসিক শব্দ: করে, সুরে আর আরে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই শব্দগুলো একাই একটা নাউন বা বিশেষ্যর মতো কাজ করে, আর এগুলো শুধুমাত্র জিনিসপত্র বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। দেখুন, করে মানে হলো এইটা, যা আপনার মানে যে কথা বলছে তার ঠিক কাছে আছে। সোরে মানে ওইটা, যা আপনার থেকে দূরে কিন্তু যার সাথে কথা বলছেন তার কাছে। আর আরে হলো ওই যে ওইটা, যা আপনাদের দুজনের থেকেই বেশ দূরে। দূরত্বের এই ব্যাপারটা মাথায় রাখলেই দেখবেন ব্যবহার করাটা একদম সোজা। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন করে বা জিসোদেস মানে এইটা একটা ডিকশনারি, এই যে আমার হাতের কাছেই আছে। এরপর সোরেবা মেইশিদেস মানে ওটা একটা বিজনেস কার্ড, ধরুন আপনার সামনের জনের কাছে আছে। আর সবশেষে আরেবা এনপিচিদেস মানে ওই যে ওটা একটা পেন্সিল, যেটা হয়তো ঘরের আরেক কোনায় পড়ে আছে। কি খুব সহজ, তাই না? ওকে, তো আমাদের বেসিক কোডটা তো শেখা হলো। এবার এটাকে আর একটু পাওয়ার আপ করার সময়। শুধু এটা বা ওটা না বলে যদি নির্দিষ্ট করে বলতে চান, যেমন এই বইটা, তখন কি করবেন? ঠিক তখনই আমাদের কাজে লাগবে কোনো, সোনো আর আনো। এখানে একটা খুবই জরুরি নিয়ম আছে যেটা একদম ভুললে চলবে না। এই শব্দগুলো মানে কোনো, সোনো, আনো, এগুলো একা বসতে পারে না। এদের পরে সবসময় একটা নাউন বা বিশেষ্য লাগবেই লাগবে। যেমন আপনি শুধু কোনো বলতে পারবেন না, আপনাকে বলতেই হবে কোনো হং, মানে এই বইটা। এটাই হলো আগের গ্রুপটার সাথে এর মেইন পার্থক্য। দেখুন, এখানে দুইটা ফ্যামিলির মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার। কোনো ফ্যামিলিটা নিজেই একটা নাউন, তাই এটার পরে সরাসরি ওয়া পার্টিকেল বসে যায়। কিন্তু কোনো ফ্যামিলিটা হলো মডিফায়ার। মানে কি? মানে এটা একা বসতে পারে না, এটা এর পরের নাউনটাকে বর্ণনা করে। তাই কোনো হং, এই পুরোটা মিলে একটা সাবজেক্ট তৈরি হয়। এইটুকু বুঝতে পারলে কিন্তু অর্ধেক কাজ শেষ। চলুন কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন কোনো হনওয়া ওয়াতাশিনোদেস মানে এই বইটা আমার। এখানে কিন্তু নির্দিষ্ট করে বইটার কথাই বলা হচ্ছে। একইভাবে সোনোকাবাম বা দারেনোদেস্কা মানে ওই ব্যাগটা কার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা কিন্তু প্রাণীর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন আনোইনুয়া ইয়ামাদাসান্নোদেস মানে ওই কুকুরটা মিস্টার ইয়ামাদার। আচ্ছা, যে কোনো কোড সিস্টেমে তো একটা কনফার্মেশন বা ডিনায়ালের উপায় থাকে, তাই না? জাপানি ভাষাতেও এর জন্য খুব সহজ একটা সিস্টেম আছে। চলুন সেটাই এখন দেখি। ধরুন, আপনাকে কেউ জিজ্ঞেস করল, সোরেবা আনাতানো পেন্দেস্কা মানে ওটা কি আপনার কলম? এখন এর উত্তরে কি বলবেন? যদি কলমটা আসলেই আপনার হয়, তাহলে খুব সিম্পলি বলে দিন, হাই, সো দেস। এর মানে হলো হ্যাঁ, ঠিক তাই। এখানে সো দেস কথাটা দিয়ে আগের পুরো তথ্যটাকেই আপনি সাপোর্ট করছেন। আর যদি কলমটা আপনার না হয়, তাহলে বলবেন ইয়ে চিগাইমাস। এর মানে হল না, এটা ভুল, বা না, তা নয়। এটা জাপানি ভাষায় খুব ভদ্রভাবে না বলার একটা কমন উপায়। এবং আজকের আলোচনার একদম শেষে আছে একটা দারুণ এক্সপ্রেশন। এটা শিখলে আপনার কথাবার্তা অনেক বেশি ন্যাচারাল আর জীবন্ত হয়ে উঠবে। এই এক্সপ্রেশনটা হলো সো দেস্কা। এটা কখন ব্যবহার করবেন? যখন আপনি নতুন কিছু জানতে পারেন আর সেটা শুনে আপনি বলতে চান, ও আচ্ছা, তাই নাকি? এটা অনেকটা ইংলিশ আই সি বা ও রিলির মতো। এটা ব্যবহার করলে বোঝা যায় যে আপনি আলোচনায় মনোযোগ দিচ্ছেন। চলুন একটা কনভারসেশন দেখি। ধরুন, একজন জিজ্ঞেস করল, কোনো কাসাওয়া আনাতানা দেস্কা মানে এই ছাতাটা কি আপনার? উত্তরে অন্যজন বলল,
ইয়ে চিগাইমাস রাজিয়া সান্নোদেস মানে না এটা রাজিয়ার। এই যে নতুন একটা তথ্য জানা গেল, তখন প্রথমজন কি বলল সো দিস্কা মানে ওহ তাই নাকি বা আচ্ছা। তাহলে মিশন কমপ্লিট। আজকের এই আলোচনায় আমরা 4টা খুবই গুরুত্বপূর্ণ কোড শিখে ফেললাম। প্রথমত, জিনিসপত্র দেখানোর জন্য 2টা আলাদা গ্রুপ, করে গ্রুপ আর কোনো গ্রুপ। তারপর শিখলাম কিভাবে হ্যাঁ বা না বলতে হয়, সোদেস্কা আর চিগাইমাস। আর একদম শেষে নতুন কিছু শুনে কিভাবে রিয়্যাক্ট করতে হয়, সোদেস্কা। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যাওয়ার আগে আপনাদের জন্য ছোট্ট একটা কাজ। আপনার আশেপাশে এখন কি আছে এক্ষুনি কমেন্ট বক্সে করে বা দেশ এই প্যাটার্নটা ব্যবহার করে একটা বাক্য লিখে ফেলুন। এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের ক্লাসে। সায়োনারা।